বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা 17 আসনের মনোনয়ন বৈধ। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনের প্রার্থী হিসেবে বৈধ। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ও ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ারের মনোনয়ন বৈধতা পায়নি। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% বিধানটাই অবৈধ, অগণতান্ত্রিক এবং কালো আইন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ঢাকার 20টি সংসদীয় আসনে 238 প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ের তৃতীয় দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরের 13টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা 13 ও ঢাকা 15 আসনের আর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা 1, 2, 3, 19 ও 20 আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। হেভিওয়েট প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা 17 আসনের মনোনয়ন বৈধতা পেয়েছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, তারেক রহমান গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে এবং আগামী নির্বাচনের পরে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবেন। একই আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামান মনোনয়ন বৈধতা পেয়ে জানান, তারেক রহমানকে কোনো চ্যালেঞ্জ মনে করছেন না। আমরা আগামীতে একটি স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই। নোংরা পলিটিক্স যেমন দেখতে চাই না, নোংরা কোনো সরকারি অফিস দেখতে চাই না, নোংরা কোনো পরিবেশ আমরা দেখতে চাই না। আগামীর জেনারেশনের জন্য আমরা একটি সুন্দর বৈষম্যহীন সুশৃঙ্খল বাংলাদেশ গড়ব, যেখানে সকলে তার মর্যাদার অধিকার নিয়ে বসবাস করবে এবং প্রত্যেকেই একটি মানসম্মত জীবনযাপন করবে ইনশাআল্লাহ। ঢাকা 15 আসনের জন্য জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানকে বৈধতা দেয়া হয়েছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে বৈধতা পেয়েছেন। 12 দলীয় জোট থেকে তিনি প্রার্থী হয়েছেন। ঢাকা 8 আসনে বৈধতা পেয়েছেন দলের অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 6 আসনে মনোনয়ন বৈধতা পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা 6 আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। যেহেতু বিএনপি একটি বড় দল, আমাদের সংগঠন রয়েছে, আমরা একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। প্রার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে এটি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে এসেছি। বিভিন্ন জায়গায় যেমন দেবিদ্বারে সেখানে ঋণ খেলাপি যেটা হলো হাসনাত আবদুল্লাহ আপত্তি তুলেছিলেন, সেটার এখনও সুরাহা করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরও আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারা সেই বিষয়গুলো আপত্তি তুলেছেন। আমরা এই পর্যন্ত এখানে আপত্তি পাইনি। আমরা মনে করি ঢাকা 8-এ পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে, এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না, মাফিয়াতন্ত্র কায়েম হবে না। আমরা এখনও পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে। বৈধতা পেয়ে প্রার্থীরা জানান, আগামীতে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবেন। তবে নির্বাচন কমিশন যেন কোনো বিশেষ দল বা প্রার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ না করে সে বিষয়ে সতর্ক করেন। ইতিমধ্যে অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের কিন্তু নিরাপত্তা বোধটা কিন্তু নিশ্চিত হয়নি। ফলে অপারেশন ডেভিল হান্ট সহ অবৈধ অস্ত্র উদ্ধার, এমনকি যেসব বৈধ অস্ত্র নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী অথবা ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ব্যবহৃত হতে পারে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে অবৈধ অস্ত্র সহ সকল ধরনের অস্ত্রকে আইনের আওতায় নিয়ে আসা, সরকারের হেফাজতে এটাকে নিয়ে আসা। আমরা তো আর জোটের প্রার্থী হিসেবে নমিনেশন পেপার দিই না, আমরা দিয়েছি দলের পক্ষ থেকে। তখন আমি চিন্তা করব ব্যাপারটাকে কি করা যায়। আমার দলের লোক যেমন আমাকে চায়, আমি মনে করি এই জায়গা থেকেও সেরকম রিয়াকশন আমি পেয়েছি। বাংলাদেশে নতুন নির্বাচন, নতুন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সেখানে নারী পুরুষ সকল প্রার্থী, বিশেষ করে এবারের প্রার্থীদের মধ্যে একটা বড় অংশ নারী, তরুণ এবং বাংলাদেশের যে নাগরিকরা আছে তারা প্রত্যেকে
তাদের ভোট দেবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1% ভোটের স্বাক্ষর জমা দেওয়ার বিধান ও কিছু কিছু ক্ষেত্রে ভুল থাকায় বৈধতা পাননি এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% বিধানটাই অবৈধ, অগণতান্ত্রিক এবং কালো আইন দাবি অনেকের। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবচয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা 9-এর ভোটার ছিলেন না, ওনারা জানতেন না ওনারা ঢাকা 9-এর ভোটার। মনোনয়ন বাতিলের মধ্যে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী বলে জানান রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র আমরা বিক্রি করে নিয়েছিলেন 253 জন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 174 জনে। আজকে বাছাই শেষে 119টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, 54টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র স্থগিত আছে। উনি সময় চেয়েছেন, এটা স্থগিত আছে। সারা দেশে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম রবিবার শেষ হবে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে। আপিল নিষ্পত্তি হবে 18 জানুয়ারি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।